2026-এর ভোটে তারা জোট বেঁধেছেন, কিন্তু এই বিশেষ কেন্দ্রের ক্ষেত্রে সেই জোট ভেঙে চৌচির হয়ে যায়। জোটের দুই শরিকই আলাদা আলাদা প্রার্থী দেয় এই কেন্দ্রে। বাংলার রাজনীতিতে এই কেন্দ্র নিজেই যথেষ্ট ওজন ধরে রাখে, নামেই খানিক পরিচয় মেলে। বাংলার নির্বাচনে ভয়ভীতির পরিবেশ নতুন নয়। ভোটের দিন একটিও রাজনৈতিক সংঘর্ষ ঘটেনি এমনটা বোধহয় কোনো নির্বাচনের কথা ইতিহাস লিখে যেতে পারবে না। বিগত কয়েক বছরে সেই ভয়ের বাতাবরণ আরও জোরালো হয়েছে, আর ভয় বলতেই অবধারিতভাবে মনে পড়ে এই কেন্দ্রের কথা। বিগত ভোটের রক্ত, বোমা, গুলি, বারুদের গন্ধ ছাড়া বোধহয় নির্বাচন দেখেনি এই কেন্দ্রের ভোটাররা। এই মুহূর্তে বিজেপি ছাড়া বঙ্গ রাজনৈতিক মানচিত্রে একমাত্র বিরোধী আসন এটি। অনেক সংঘর্ষ, অশান্তি, ক্ষমতার বাধা পেরিয়ে গত বিধানসভা নির্বাচনে এই আসনটি দখল করেছিল রাজ্য রাজনীতিতে নবীন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। নন্দীগ্রাম, ভবানীপুরের পাশাপাশি ২৬-এর নির্বাচনেও তাই রাজ্যের অন্যতম হটস্পট ভাঙড়। ভাঙড় এখন নিঃসন্দেহে রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র, যেখানে নওশাদ সিদ্দিকীর উত্থানের পর থেকেই ভোট মানেই টানটান লড়াই এবং ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শক্ত ঘাঁটি হওয়ায় এই কেন্দ্রে প্রতিটি ভোট রাজনৈতিক দিক থেকে আলাদা গুরুত্ব পায়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মূল শক্তি ভাঙড়েই কেন্দ্রীভূত। ২১-এ নওশাদের জয়টা ছিল প্রতীকী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বড় দলের সামনে একাই বুক চিটিয়ে লড়াই করেছেন আইএসএফের মতো ছোট দলের প্রতিষ্ঠাতা নওশাদ। ২১-এ বিজেপি ছাড়া বিরোধী বিধায়ক হিসাবে বিধানসভায় পা রেখেছিলেন নওশাদ। বাংলার রাজ্য মানচিত্রে একমাত্র বিরোধী আসনেই ভাঙড়। ২৬-এর ভোটেও তিনি প্রার্থী হয়েছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দাপুটে নেতা তথা অন্য কেন্দ্রের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা। এখনো যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা তাদের। তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকানো যাবে না, কারণ যদি ঠেকানো যেত তাহলে শুভেন্দু অধিকারী এতক্ষণ জেলের মধ্যে থাকতো, দিলীপ ঘোষ জেলের মধ্যে থাকতো, অসীম সরকার যে কোরআন শরীফ নিয়ে বাজে মন্তব্য করলো সে এতক্ষণ জেলের মধ্যে থাকতো। কিন্তু আমরা কি দেখছি, এদেরকে জেলের বাইরে রেখে প্রতিনিয়ত মুসলিম সমাজ সম্পর্কে বাজে মন্তব্য, সম্প্রীতি, আমাদের ঐক্যকে বিনষ্ট করার মতো মন্তব্য এরা করে যাচ্ছে। এদেরকে ছাড় দিয়ে রেখেছে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ। এখানে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যেটা ভয়ের বাতাবরণ তৈরি করে সংখ্যালঘু মুসলমান, গণতন্ত্রের প্রেমী মানুষের ভোটটাকে কাটতে চাইছে তৃণমূল। তাই আপনাদের বলবো, যদি মনে করেন সাম্প্রদায়িক লোকগুলোকে জেলের মধ্যে রাখতে হবে, এই রবি ঠাকুরের মাটি, এই নজরুলের মাটিকে যারা অপবিত্র করতে চাইছে, বিষিয়ে তুলতে চাইছে, তাদেরকে জেলের মধ্যে রাখতে হবে, তাহলে এদেরকে জেলের মধ্যে রাখার ক্ষমতা বামপন্থী আইএসএফরা রাখে, অন্য কেউ পারবে না। তাই দিকে দিকে কুলতলি, জয়নগর, মগরাহাট, পূর্ব পশ্চিম থেকে শুরু করে এই দক্ষিণ ২৪ পরগনায় জোটের যে প্রার্থীগুলো হয়েছে, কোথাও খাম চিহ্ন হয়েছে, কোথাও কাস্তাদুরি তারা চিহ্ন দাঁড়িয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের মূল্যবান ভোট এই বাম এবং আইএসএফ এর পক্ষে দিয়ে আমাদের হাতকে শক্ত করুন, বিধানসভার মধ্যে পাঠান। আমি কথা দিয়ে যাচ্ছি, সে মুসলিম সমাজ থেকে হোক বা হিন্দু সমাজ থেকে হোক, যে কোনো সমাজ থেকে হোক না কেন, যার মন্তব্যে এই সম্প্রীতি বিনষ্ট হবে, যার মন্তব্যে ঐক্য বিনষ্ট হবে, তার জায়গায় খোলা আকাশের নিচে থাকবে না, তার জায়গা জেলের মধ্যে হবে। ভাঙড় বিধানসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২,৭২,৭১১ জন। এর মধ্যে ৬৭% মুসলিম সংখ্যালঘু। মহিলা ভোটার ১,৩৩,০১১, পুরুষ ভোটারের সংখ্যা ১,৪২,৬৮১, তৃতীয় লিঙ্গের ভোটার ১৪। এসআইআরের ফলে ভাঙড়ে মোট ২৯,৮০৭ জনের নাম বাদ পড়েছে। বড় অঙ্কের ভোট ব্যাংককে মাথায় রেখে প্রচার চালাচ্ছেন নওশাদ সিদ্দিকী। কোনোমতেই নিজের গড় হারাতে নারাজ তিনি। ভোট পরীক্ষার শেষ লগ্ন পর্যন্ত মাটি আঁকড়ে প্রচারে ব্যস্ত নওশাদ। আচ্ছা, ২০১১-এর আগে বিজেপি বলে কিছু ছিল? ২০০৬-এ বিজেপি বলে কিছু ছিল? ১১-ই বিজেপি তৃণমূল ক্ষমতায় আসলো, ১৬ থেকে ১১-এর পর থেকে বিজেপি বাড়তে লাগলো। ১৬তে সিট পেলে, ২১-এ পেলে, এখন ২৬-এ দাঁড়িয়েছে। আচ্ছা, যারা এখানে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিচ্ছে, মাইকের আওয়াজ যাচ্ছে, তাদের কাছে আমার প্রশ্ন এটাই যে এমন একটা উদাহরণ দিন যেটা মমতা ব্যানার্জি গ্রহণ করেছে, এটা থেকে প্রমাণ হচ্ছে যে সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। একটা আমাকে উদাহরণ দিতে পারবেন? কিন্তু আমি ভুরি ভুরি উদাহরণ দেব। ওয়াকফ সংশোধনী আইন,
আমরা যখন আন্দোলন করছিলাম। কি বললেন তিনি? দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করো। তাই সময় এসেছে, ভোট যখন দেওয়ার সময় আসবে বিজেপি তৃণমূলকে বুঝিয়ে দিতে হবে যে যখন তুমি আমার ওয়াকফ সম্পত্তি একজন কিনে নিতে চাইছিল, আর আমরা যখন প্রতিবাদ করছিলাম, ওরা উল্টে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গ্রেফতার করছিল। তাই দিল্লিতে গিয়ে তুমি এবার ভোটটা চাও, এই ভোট আর তোমার জন্য নয়। মনে পড়ছে না আমাদের সারদা মায়ের সাথে তুলনা হচ্ছিল? যারা হিন্দু সমাজের মানুষ, যারা মুসলিম সমাজের মানুষ, আমি সব সমাজের মানুষের কাছে বলবো, একটু ভাববেন আমাদের ধর্মের, এখানে যারা আছেন অনেকে ধর্ম মানে, অনেকে ধর্ম মানে না। কিন্তু দেশ আমাকে এমন একটা সংবিধান উপহার দিয়েছে যে ইচ্ছা করলে ধর্ম মানতে পারে, ধর্ম প্রসার করতে পারে, ধর্ম চুজ করতে পারে, যেমন স্বাধীনতা আছে। যারা ধর্ম মানবে না তারও স্বাধীনতা আছে, কেউ কাউকে আটকাতে পারে। কিন্তু প্রশ্ন এখানে সারদা মায়ের সাথে সারদা কেলেঙ্কারিতে যার নাম বারবার, আমি বলছি না, বেলেঘাটার তৃণমূলের প্রার্থী বলছে যুক্ত আছে, কি করে সারদা মায়ের সাথে তার যুক্ত করে? শুধু তাই নয়, মমতা ব্যানার্জির উম্মত বলে মুসলমানদেরকে দেখিয়ে দিয়েছে এই তৃণমূল। মতামত আছে তো, জবাব দিতে হবে। নিজের কেন্দ্র তো বটেই, পাশাপাশি কুলতলি, জয়ানগর, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিমের বাম ও আইএসএফ জোট প্রার্থীর হয়েও প্রচার চালাচ্ছেন তিনি। চাকরি চুরির বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে শানাচ্ছেন জোরালো আক্রমণ, কাঠগোড়ায় রেখেছেন বিজেপিকেও। আগামী 29 এপ্রিল আপনার ছেলের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে, আপনার মেয়ের নিরাপত্তার স্বার্থে, আপনার ব্লক হসপিটালের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার স্বার্থে এখানে যারা উপস্থিত হয়েছে, দিনে 300 টাকা ইনকাম করেন, 400 টাকা খুব বেশি হলে ইনকাম করেন, 250 টাকা ইনকাম করেন, অর্থাৎ তারা ডে লেবার, তাদের মিনিমাম ওয়েজেস যাতে ন্যূনতম মজুরি 600 টাকা হয়, তার লড়াই বামপন্থী আইএসএফরা করছে। এই মিনিমাম ওয়েজেস বাড়ানোর স্বার্থে, শিক্ষা প্রসারের স্বার্থে, ঐক্য স্থাপনের স্বার্থে আপনাদের মূল্যবান ভোট কুলতলি, জয়নগর, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম থেকে শুরু করে এই দক্ষিণ 24 পরগনায় যেখানে যেখানে খাম চিহ্ন আছে, যেখানে কাস্তাতুরি তারা চিহ্ন তথা লাল ঝান্ডা আছে, তাদের পক্ষে ব্যাপকভাবে দিন, তাদেরকে বিধানসভায় পাঠান। তাদেরকে বিধানসভায় পাঠালে কুলতলির মানুষেরা, এই জয়নগরের মানুষেরা এখানে কাজ পাচ্ছে না, যদিও কাজ পায় কাজের মজুরি পাচ্ছে না। তাই আপনাদের ঘোষণা দিয়ে যাচ্ছি, আনস্কিল লেবার যারা আছেন ন্যূনতম 600 টাকা করে মজুরির ব্যবস্থা সুজন বাবুরা করে দেবেন, এখানকার নেতৃত্বরা করে দেবেন, নওশাদ সিদ্দিকীরা করে দেবে। এখন পান কত মজুরি? 300 টাকা পান তো, আমরা সেটাকে বাড়িয়ে 600 টাকা করব। কিভাবে? আইনের মাধ্যমে। আইনসভার মধ্যে তো আমাদেরকে পৌঁছাতে হবে। আইনসভায় পৌঁছানোর সিস্টেম 29 এপ্রিল। রাজনীতির ময়দানে নেমে ঠিক 5 বছর আগে প্রথম নির্বাচনেই বিশ্লেষকদের তাক লাগিয়ে দিয়েছিলেন নওশাদ। এক কথায় তৃণমূলের গড় নামে পরিচিত দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে প্রথম লড়াইয়েই 1 লক্ষের বেশি ভোট পেয়ে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়। আর এবারের নির্বাচনেও সেই একই কেন্দ্রে প্রার্থী তিনি। তবে এবারের লড়াই বেশ কিছুটা বেশি কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এবার তার বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের শওকত মোল্লা। এছাড়াও ভাঙড়ে এবার প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও। এবারের লড়াই হবে জোরদার, কিন্তু লড়াই নিয়ে আত্মবিশ্বাসী আইএসএফ প্রার্থী। ভাঙড় নিয়ে ভোট অঙ্ক কষছেন নওশাদ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।